ঈদের দ্বিতীয় দিনে হবিগঞ্জ ফেনীসহ ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের দুর্ঘটনায় মা ছেলেসহ ৪ জন ও ফেনীতে ৩ জন নিহত হন। এদিকে বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০ জন, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মালবোঝাই পিকআপ ভ্যান। সকাল ৮টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। পরে পিকআপ থেকে উদ্ধার হয় এক নারীসহ ৪ জনের মরদেহ। সিলেট থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে ভোরে এ দুর্ঘটনা ঘটে বলছে পুলিশ। সকাল ৮টার দিকে সংবাদ পাইছি 999-এর মাধ্যমে। তো সংবাদ পাওয়ার পরে আমরা রেখার দিয়ে গাড়িটা তোলার পরে দেখা যাচ্ছে যে এখানে পিকআপ গাড়ির কেবিনের ভিতরে ৪ জনের লাশ পাওয়া গেছে। এখানে ফায়ার সার্ভিস দিয়ে ওই লাশগুলো উদ্ধার করছে। এদিকে রাত ৩টার দিকে ফেনীতে একাধিক বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে 2 জন বাসের সুপারভাইজার ও যাত্রী, একজন মোটরসাইকেল আরোহী। স্পিড ব্রেকারে গতি কমানোর পর যানবাহনের জটলায় দ্রুত গতির বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ঈদের ছুটির কক্সবাজার যাচ্ছিলেন আর কি বেড়াতে, এবার যাওয়ার সময় মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেছে। এমন গুরুতর দুর্ঘটনা সারা জীবন দেখছি ফেসবুকে, টিভিতে, আজকাল সরাসরি নিজের চোখের সামনে দেখে আসলে এটা বলে আমি প্রকাশ করতে পারবো না। দয়াল এসি পরিবহন স্লিপার বাস এমন সজোরে আসছিল, সে গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনে থাকা যে 3টা ছিল 3টা বাসকে সজোরে ধাক্কা দেয় এবং 2টা যে মোটরসাইকেল ছিল 2টা মোটরসাইকেল বাসের নিচে চাকা নিচে পিষ্ট হয়ে যায়। ভোরে বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 20 যাত্রী আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। এছাড়া চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। লালমনিরহাটে সকাল 8টার দিকে বাস ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের 8 সদস্য আহত হন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।